প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে ফলের ফ্যাকাশে দাগ বা স্যাঁতসেঁতে দাগ পড়ার কারণ নিয়ে এবং এর সমাধান কি এই বিষয় নিয়ে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন পেঁপের উপরে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে দাগ। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এই হচ্ছে দেখেন কেমন দাগ। তো এই দাগ যদি ফলে পড়ে তাহলে কিন্তু ফলের মান নষ্ট হয়ে যাবে আর কি। প্রায় ম্যাক্সিমাম পেঁপেতে এই একই সমস্যা দেখেন। তো এই দাগগুলোর আসলে কারণটা মূলত কি এবং কি কারণে এই দাগগুলা পড়ে আমি আরেকটি গাছে দেখাচ্ছি আপনাদের, সেম একই ঘটনা। এই দেখেন কি অবস্থা। এটাতেও সেম একই অবস্থা। প্রায় ম্যাক্সিমাম গাছেই এই সমস্যাটা বর্তমানে দেখা যাচ্ছে আর কি। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। এই দেখেন একটা বড় গাছ, কত বড় পেঁপে, তারপরও বিবর্ণ দাগ। এর আসলে মূল কারণটা হচ্ছে মাটিতে যদি পটাশিয়াম অর্থাৎ পটাশ এবং কি বোরন সারের ঘাটতি থাকে সেক্ষেত্রেও হতে পারে, আবার অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও হতে পারে। এখানে কারণ মূলত দুটাই। তো এককভাবে কোনো কারণকে কারণ বলা যাবে না। সো বিষয়টা আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন যে আসলে মূল কারণটা কি। আসলে কি অতিরিক্ত মাত্রায় কীটনাশক স্প্রে, নাকি মাটিতে বোরনের অভাব বা ম্যাগনেসিয়ামের অভাব। তো যদি বোরনের অভাবের কারণে হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে ফলগুলো শুরু থেকে এই অবস্থা হবে আর কি। ফ্যাকাশে হবে, ফল ঝরতে পারে বা বিবর্ণ হবে। ছোট বড় সবগুলো ফল একই কোয়ালিটির হবে। কিন্তু যদি দেখা যায় যে ফল বড় হচ্ছে বা বের হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ন্ত পর্যায়ে অর্থাৎ যখন বড় হয় তখন এই দাগগুলো পড়ে, তাহলে বোঝা যাবে যে এটি কীটনাশকের কারণে। সো এই কারণে কীটনাশক স্প্রের ক্ষেত্রে খুব সাবধানে স্প্রে করবেন। এবং মাটিতে যদি বোরন সারের অভাব থাকে তাহলে আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে যে বোরনের অভাব হলে কী কী লক্ষণ দেখা যেতে পারে। ওই ভিডিওগুলো দেখবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো তাহলে দেখবেন এই ফলগুলো একদম ফ্রেশ থাকবে। যেমনটা যে এই গাছের ফলগুলো দেখেন কেমন ফ্রেশ, তো এরকম ফ্রেশ থাকবে আর কি, রোগমুক্ত। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।